আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। একটা ছবি টাঙিয়ে ফেলা বা একটা ছবি নামিয়ে ফেলা এটাই কি একজন উপদেষ্টার কাজ? অথবা আমি প্লাস্টিকের জগে পানি খাবো নাকি কাঁচের জগে পানি খাবো সেটাই কি একজন উপদেষ্টার কাজ? এখন ডিপেন্ড করছে যে কাজটাকে আমি কিভাবে ডিফাইন করি। সবচেয়ে বড় কথা, প্রায়োরিটি লিস্টে কোন কাজটা আগে আসবে কোন কাজটা পরে আসবে সেটা জানতে হবে। তাহলে একটা ছবিটা যদি আমার আপনার অদু মধু গদু ছদু কারো ছবি হয় সেক্ষেত্রে একটা ব্যাপার। তাহলে এখানেই চলে আসে নাচতে না জানলে উঠান বাঁকা। বাঙালি সমাজে এই কথাটা খুব বেশি করে প্রচলন আছে। আর একটা কথা আছে, গাছে উঠতেই এক কাঁদি। তাহলে গাছে উঠতে এক কাঁদিটা কেন? আমরা এই সরকারের উপর অনেক বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম। এই সরকার আমাদের যেহেতু নোবেল জয়ী একজন ব্যক্তির আন্ডারে এই সরকারটা আছে, সো আমার একটা আশা ছিল যে তারা হয়তো প্রায়োরিটি সেট করে সত্যিকার গঠনমূলকভাবে কোনো কাজকর্ম এগিয়ে নিয়ে যাবে। কিন্তু গত 3 মাসের যে কাজকর্ম সেটা থেকে আমরা যেটা এখন আমাদের যেটা অনেকে যেটা মূল্যায়ন সেটা হচ্ছে গিয়ে নাচতে না জানলে উঠান বাঁকার দিকে এই সরকারটা আগাচ্ছে। কীভাবে আগাচ্ছে? যেমন এই যে কাচের বোতলে খাবেন নাকি জগের বোতলে খাবেন নাকি প্লাস্টিকের বোতলে খাবেন সেটা হচ্ছে একটা উদাহরণ। সো এই কাজটা তাদের না করলেও হতো, এই কাজটা তাদের করার কোনো দরকার ছিল না। এটা ইন্টারনালি করে এটা রাষ্ট্র করার কোনো দরকার ছিল না। দরকার ছিল রাষ্ট্রের যে ফুড চেইন, আমরা জানি যে সব জায়গাতে কি আছে এখন বিষক্রিয়া হচ্ছে, দূষণ হচ্ছে। বাংলাদেশের খাদ্যের যে ফুড চেইনটা আছে সেটার মধ্যে বিষক্রিয়া হয়ে যাওয়ার একটা কথা গত সরকারের সময় মোটামুটি রাষ্ট্র হয়েছিল, পেপার পত্রিকায় এসেছিল। মাসুদা বাট্টি সেটা নিয়ে কথা বলেছিলেন, একজন বিজ্ঞানীকে তিনি অপমান করেছিলেন। কি বলে অপমান করেছিলেন? যে বেগুনের মধ্যে কিভাবে কার্সিনোজেনিক জিনিসপত্রগুলো চলে আসে। তাহলে খাদ্যে বিষক্রিয়া এটা এখন বাস্তবতা। বাংলাদেশে ক্যান্সারের রোগীর সংখ্যা এখন অনেক। আপনি যে হাসপাতালে যাবেন দেখবেন যে রুগী আর রুগী, ক্যান্সারের রুগী বেশিরভাগ মানুষ। বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে সেটা একটা কারণ হতে পারে, কিন্তু ক্যান্সারটা এখন ভয়াবহ আকার ধারণ করেছে। তাহলে খাদ্যের বিষক্রিয়া ফুড চেইনে ও জিনিসটা, যেমন সার না ইউজ করা, সার না ইউজ করলে আমাদের উৎপাদন হবে না, ঠিক আছে। জৈব ভিত্তিক জিনিসপত্র চলে যাওয়া সেটা আমাদের পক্ষে সম্ভব না। তাহলে কী করতে হবে? জন্ম নিয়ন্ত্রণ, সেইটাকে আমরা করছি, সেটাও তো করছি না। শুধু এরশাদ সরকারের সময় এই কাজটা হয়েছিল। তারা নাচতে না জানলে উঠান বাঁকা, সেই জিনিস থেকে আমি এখন এই কথাটা বলেছি যে প্লাস্টিকের বোতল আর প্লাস্টিকের কাচের বোতলে পানি খাওয়া, কিন্তু খাদ্যে ফুড চেইন নিয়ে আমরা কোনো কথা কথা বলতে পারছি না। ওকে, এখন সেকেন্ড জিনিস সেটা হচ্ছে ছবি। সো একটা ছবি টাঙানো একটা ছবি তোলা সেটাই কি একটা উপদেষ্টার কাজ? হ্যাঁ, এটা একজন উপদেষ্টার কাজ না। ছবিটা এমন বড় বিবেচ্য বিষয় হওয়া উচিত না। যেখানে সংবিধানে ছবিটা এখনো জাতির পিতার ছবি টাঙানোর কথা বলা আছে, তাহলে সাংবিধানিকভাবে যেই নিয়মটা, যে সংবিধানের অধীনে আমি সংবিধানকে রক্ষা করার জন্য আমি ক্ষমতা নিয়েছি, শপথ নিয়েছি, সেই সংবিধানকে আমি রক্ষা করছি না, আমি নিজেই সংবিধানটা ভঙ্গ করছি। আমি শপথ ভঙ্গ করছি, আমি কথার বল খারাপ করছি, আমি মুনাফিকি করছি, আমি জেনে শুনে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হচ্ছি। কথাটা কি মিথ্যা কথা যে আমি রাষ্ট্রদ্রোহিতার? কেন সংবিধানকে আমি রক্ষা করব, রাষ্ট্র হচ্ছে সংবিধান। এখন সংবিধানকে ফলো করছি না, একজনের ছবি টাঙিয়ে ফেলছি, একজনের ছবি নামায় ফেলছি, সো আমি রাষ্ট্রদ্রোহিতার কাজ করছি। তাহলে একজনের ছবি টাঙানো, তাহলে এই জিনিসটা সামনে নিয়ে আসা, একটা ছবিকে নিয়ে এত কাহিনী করা, মানুষকে মাথায় রাখা, পুরো বাংলাদেশের এই যে কোটি কোটি জনগণ যারা মনে করেন যে খুব বেশি গঠনমূলক কাজে না, ইনক্লুডিং মি, ঠিক আছে। তাহলে একটা ছবি নিয়ে এই জিনিসটা করার তো কোনো দরকার নাই। যেখানে সরকারের কাজই ছিল হচ্ছে গিয়ে, অন্তর্বর্তী সরকার তাদের কাজই ছিল কি ছিল, বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়া, এবং যারা জনগণের ম্যান্ডেট পাবে তাদের মাধ্যমে সংস্কার কর্মসূচি যা যা কিছু আসার কথা তাদের মাধ্যমে আসবে। কেন? তারা জনগণের প্রতিনিধি, জনগণ তাদেরকে যে কোনো কিছু করার ম্যান্ডেট দিয়েছে, যে তাদের উপর জনগণের আস্থা আছে। কিন্তু ইউনূস সরকারের উপর তো জনগণের কোনো আস্থা নাই, জনগণ ইউনূস সরকারকে চিনে না, জানে না। তাহলে একটা ছবি নিয়ে এই কাহিনী করার কাহিনীটা আছে, কাহিনীটা হচ্ছে
আমাদের আওয়ামী লীগ সরকার গত সময়টাতে যেটা করতো সেটা হচ্ছে নানা রকম ইস্যু সামনে নিয়ে এসে কি করতো, আসল কাজ থেকে জনগণকে দূরে রাখতো। এবং এর ফলে তারা কি করতো, আজ এটা কাল ওটা তাইরে নাইরে করে তারা 17 বছর ক্ষমতায় ছিল। তাহলে ক্ষমতা দীর্ঘায়িত করার, মানুষকে অন্য কিছুতে এঙ্গেজ রাখার, মানুষকে সত্যিকার যে কাজগুলো করা উচিত সেই কাজগুলোতে দূরে রাখার একটা ওয়ে হচ্ছে গিয়ে কি, একটা ওয়ে হচ্ছে এই যে এইগুলা ইতিহাস বিকৃত করে দেয়া, একটা ছবি নিয়ে কাহিনী করা, এটা পেপারে নিয়ে আসা, এটা পত্রিকায় নিয়ে আসা। অথচ সত্যিকার অর্থে আমরা যেটা জানি, যে জিনিসটা আমরা জানি, মানে নাম্বার কি বলে, নাম্বার বলে বাংলাদেশের জিডিপি প্রজেকশন অর্ধেক হয়ে গেছে গত বছরের তুলনায়, বাংলাদেশের শিল্প উৎপাদন কমে গেছে, বাংলাদেশে বেকারের সংখ্যা অনেক অনেক বেড়েছে। শিল্প উৎপাদন কমে যাওয়া মানে কি কর্মসংস্থান কমে যাওয়ার সম্ভাবনা আছে। যেই মেশিনারিজগুলো আসার কথা, যেগুলো বলে ক্যাপিটাল মেশিনারিজ, সেগুলোকে বাংলাদেশে আসছে, সেটা আমি জানি না, বাংলাদেশ ব্যাংক বলতে পারে। কিন্তু বাংলাদেশের রিজার্ভ কি বেড়েছে? রিজার্ভ তো আর বাড়েনি। অথচ একবার বললো কি, রিজার্ভে হাত না দিয়েই আমাদের শোধ করা হয়েছে প্রায় $1 বিলিয়ন মতো ঋণ। অথচ দেখা গেল পরে কি, আদানির বিল দেওয়া হয়নি, এর বিল দেওয়া হয়নি, ওর বিল দেওয়া হয়নি। হ্যাঁ, বাংলাদেশের বৈধ চ্যানেলে এখন ডলার আসছে, কেন? বাঙালিরা অনেক বেশি কি স্বদেশ প্রেমী, তারা বাংলাদেশকে অনেক উপরের দিকে দেখতে চায়। কিন্তু এই যে আমাদের নীতি নির্ধারণী রোগঘোরা, যারা রিজার্ভে হাত না দিয়েই, মানে কিরকম প্রোপাগান্ডা দেখেন। তাহলে বাংলাদেশের এখন সব পত্রিকা, আপনি শুধু অল্টারনেট মিডিয়াগুলোতে হয়তো কিছু সরকার বিরোধী বা সত্যিকার নিউজগুলো পাবেন। আপনাদের, আমাদের এই যে চেষ্টা, আমাদের এই চেষ্টাটা হচ্ছে সত্যিকার জিনিসপত্রগুলো আপনাদের সামনে তুলে ধরা। ঠিক আছে, গত সরকারের সময় তুলে ধরেছি, চাকরি হারিয়েছি, সংগ্রামে ছিলাম, এখনো সংগ্রামে আছি। সো আমাদের সংগ্রাম চলমান আছে, আপনাদের সংগ্রাম আপনারা জারি রাখুন। ভালো থাকুন, ধন্যবাদ।